আজকে বৌদি লিচু আমি খাবো চুরি করে। এই টাইমে যায়, সবাই ঘুমাচ্ছে ভাত খেয়ে। দেখে গিয়ে বাগানে কেউ নেই। বৌদি কি লিচু রে ভাই, লাল লাল লিচু ঝুলছে, কি লোভ লাগে দেখি। কেউ কোথাও নেই, পুরো ময়দান ফাঁকা। আজকে লিচু না পেলে জোর করেও খাবো বৌদি। সালা পুরো এত আরামে, বৌদি স্বামী নাই তো বৌদি লিচু আটকে বসে আছে, কাউকে বৌদি লিচুতে হাত দিতে দেবে না। আজকে বৌদি লিচু তো আমি খাবোই। এই তো বৌদির বাগান পৌঁছে গেলাম, এবার লিচু লিচু তো খাবোই। ওই গাছটাতে উঠবো দেখি। না না, গাছে উঠে লিচু পাড়া যাবে না, নিচে থেকেই পারতে হবে। গাছে ওঠার পর যদি কেউ দেখে ফেলে তাহলে আমাকে কেলিয়ে থেঁতো করে দেবে। বাবারে বাবারে, কি লিচু রে, থগা থগা লিচু, লাল টক টক করছে। লিচু খাবো, আর ব্যবসা ভালোই হবে। এই পাথরটা মারি, দেখি লিচু পড়ে কিনা। হ্যাঁ পড়েছে, এক থগা লিচু পড়েছে। এইভাবেই ঢেলা দিয়ে কিছু লিচু পেরে নি। আবার একবার মারি। কত লিচু হয়ে গেছে। কিন্তু লিচু তো অনেক কটা হয়েছে, কিন্তু ঢিলগুলো কোথায় যাচ্ছে? একটাও ঢিল খুঁজে পাচ্ছি না। আর সে ঢিল যেখানে গিয়েছে সে তার জায়গায় গিয়েছে। আমি এদিকে ওদিকে খুঁজে আবার লিচু পাততে শুরু করি। বৌদির লিচু টেস্টই আলাদা, একবার দেখতে লাল টক টক করছে। কি ধুলো দেখ ছোট, প্রত্যেকদিন ঝাঁপ দিচ্ছি তবু ধুলো মরছে না। কি ব্যাপারে ছোট, আকাশ থেকে ঢিলা পড়ছে নাকি রে? হ্যাঁ গো দিদি, তাই তো দেখছি গো। ওই দেখো দিদি, আবার একটা ঢিলা পড়লো। দিদি উপর থেকে এত ঢিলা পড়ছে কেন? বাবাকে ডাকো তো দেখি। বাবা এদিকে এসো তো একবার। কি হয়েছে কি? আমাকে একটু ধীরে খবর কাগজটা পড়তে দেবে না? বাইরে এত হট্টগোল কেন? বাবা তুমি খবরের কাগজ পড়ছিলে? তুমি তো খবরের কাগজটা উল্টো করে ধরে চিৎরে শুয়েছিলে। জানি তো আমি, তার মানে আমার উল্টো করে খবরের কাগজ পড়া অভ্যেস। বাবা তুমি উল্টো করে খবরের কাগজ পড়ো, তুমি তো বিশাল শিক্ষিত। ঠিক আছে, তোমরা দুজনে ডাকছিলে কেন বলো? বলছি বাবা, আকাশ থেকে কেমন ঢেলা পড়ছে দেখো। কই দেখি, কই আকাশ থেকে ঢেলা পড়ছে? ওই দেখো বাবা, নিচে পড়েছে, আবার হয়তো পড়বে দেখো এখনই। কই আকাশে দেখি কিছুই নাই। কই আমি তাকিয়ে দেখতেই পাচ্ছি না। ও বাবারে, আমার মাথাটা গেল রে। কে রে ঢিলমালি রে? ওরে বাবারে। কি হয়েছে তোমার? কি আবার হবে বলো? ওপর থেকে কে ঢিল মারলো গো? কপালটা ফেটে গেল মনে হচ্ছে আমার। আমি বললাম না বাবা, আকাশ থেকে ঢিল পড়ছে। আরে পাগলি, আকাশ থেকে ঢিল পড়ে নাই রে। আমাদের লিচু গাছে কে ঢিল মারছে, সেই ঢিল আমার কপালে এসে পড়েছে। আমার লিচুগুলো সব শেষ করে দিল, আমার সর্বনাশ করে দিল। হ্যাঁ বলো কি বাবা, আমাদের লিচু গাছে ঢিল মারছে, আমাদের লিচু পাচ্ছে। চলো ধরতে পারলে ঝাঁটার উল্টো পিঠে করে দেবো, বীজ ছেড়ে দেবো, লিচু খাওয়াবো। তোরা ঝাঁটা নিয়ে চ, তাড়াতাড়ি ঝাঁটা নিয়ে চ। আমার লিচুগুলো সব শেষ করে দিল, সব পেরে নিল। তোরা তাড়াতাড়ি চ, আমাকে আর ধরতে হবে না। চেঁচামেচি হচ্ছে কি ব্যাপার? বৌদির বাড়িতে ঢিল করে, তাহলে নিশ্চয়ই ঢিল পড়েছে বৌদির লিচুতে। আরে সরি বৌদির গায়ে। যাই একটু এগিয়ে গিয়ে শুনি তো। হ্যাঁ আমি ঠিকই শুনেছি, আমার ঢিল মারা তো ওই বুড়োটার কপাল ফেটেছে। আমার লিচু পেরে বাবার দরকার নাই, যে কোটা লিচু পেরেছি সে কোটা ব্যাগে ভরে নিয়ে পালাই। চাচা আপন ফেরান বাঁচা, নাহলে এখন কেলিয়ে থেঁতো করে দেবে। যা লে মরগা, ঝুলাটাকে আবার খুঁজে পাচ্ছি না। ঝুলাটা কোথায় পেলাম দেখ, আমি তাড়াতাড়ি করছি। এই তো ঝুলাটা পেয়েছি, চল ভরে নিয়ে পালাই। ও বাবা চাগানোই যাচ্ছে না। খুব ভারী হয়েছে, প্রচুর লিচু নিয়েছি, ব্যবসা ভালোই হবে। আর আমাকে খুঁজে পাই, এই লিচুটা বিক্রি হয়ে গেলে আবার দুদিন পরে আসবো। আবার হাটে দেখা হবে। কই না মনে বাঁচবো, বীজ ছেড়ে দেবো, ঝাঁটাই করে লিচু খাওয়াবো। আমার কাছে আমার লিচুতে হাত দেওয়া। কই না মনে লিচু চোর, কই বীজ ছেড়ে দি দেখ। ও জানা না কার লিচুতে হাত দিয়েছে, ও বৌদির লিচুতে হাত দিয়েছে। হাই রে, আমার সব গাছের লিচু হাফ করে দিয়েছে, সব গাছের লিচু পেটে নিয়েছে রে। কই বাবা লিচু চোর কই? হেঁটে ওর বীজ ছেড়ে দেবো এখনই। আরে লিচু চোর কি আর থাকবে রে? এটা কিছু লিচু নিয়ে গেছে আর কিছু ফেলে রেখে দিয়ে গেছে, সব নিয়ে যেতে পারে না। হাই রে, আমার সব লিচু নষ্ট করে দিল, সব লিচু চুরি করে নিয়ে পালিয়ে গেল রে। মানে এইখানেই তোমরা বসো, আবার সেই লিচু চোর আসবে। এরপরে লিচু চোর আসলে ঝাঁটাই করে মেরে ধরে রেখে আমাকে ডাকতে যাবে, তার আগে ডাকবে না। বাবা তুমি ঘরে যাও, আমাকে লিচুতে হাত দাও। এরপরে না মনে আসুক লিচুতে হাত দিতে, ওর মুখে ঝাঁটা বাড়ি মেরে ওর মুখ ফাটিয়ে দেবো। এই লিচু খাবে লিচু, এই লিচু আছে লিচু, এই লিচু হিংসাগর লিচু। এই যে খাবে আমার লিচু, গার্লফ্রেন্ড আসবে পিছু।
কাকু লিচু খাবো তোমার লিচু। কি অসভ্য ছেলে রে বাবা, আমার লিচু কোথায় পাবি? আমার ঝুড়িতে লিচু আছে। কাকু তোমার লিচু নয়, তোমার ঝুড়ির লিচু খাবো, তোমার ঝুড়ির লিচু খাবো। তাই বল, তো আমার ঝুড়ির লিচু খাবি? দাঁড়া লিচু পেছনে নামাই। লিচু খাবো, দাও লিচু দাও। লিচু খাবি? এই নে লিচু খা, লিচু খা। বলতো আমার হিমসাগর লিচু কত মিষ্টি। না কাকু, এই লিচুটা খুব একটা মিষ্টি নাই, আরেকটা দাও তো খেয়ে দেখি। কেন আমার হিমসাগর লিচু টক হবে কেন? এই নে, এইটা খেয়ে দেখ তো। ও কাকু, তোমার লিচু কত করে কেজি? আমার হিমসাগর লিচু 500 টাকা কেজি। কাকু, এই লিচুটা তো খুব টক। কাকু, আর দুটো লিচু দাও, খেয়ে দেখি। এই তোকে কত লিচু দেবো? তোর 100 টাকা বিল হয়েছে, লিচু 500 টাকা কেজি। ফ্রিতে কত লিচু খাবি? না গো কাকু, আমি 3 কেজি লিচু নেবো, তাহলে দুটো ফ্রিতে দাও, খেয়ে দেখি। বাবা 3 কেজি লিচু নেবে, ব্যবসা ভালোই হবে, দি দুটো কোনো অসুবিধাই নাই। এই নে খা, দুটো লিচুই তো খাবি, আমাকে লিচু কমে যাবে নাকি? এবার আমাকে অ্যাক্টিং করতে হবে, অনেক লিচু খেয়েছি, লিচু না নিলে মেরে বন্ধু ফাটিয়ে দেবে। আরে ভাইপো কি হলো? মনে হচ্ছে গলায় লিচুর বিচি আটকে গেছে রে। আমরা লিচু বিক্রি করে দরকার নাই, লিচু ঝুড়ি নিয়ে পালাই। কে দেখলে আমাকে কেলিয়ে সেন্ট করে দেবে এখনই। দেখিনি ব্যবসা করতে এসে আমি এখনই মারার কাছে ফেসে যাবো। চল পালাই। শালা লিচুওয়ালা, আমার গলায় লিচুর বিচি লেগেছে, এটা আমার অ্যাক্টিং। ফ্রিতে কেমন লিচু খেলাম বল দেখিনি। এই লিচু নেবে গো? লিচু হিমসাগর লিচু আছে, ভালো লিচু আছে। ও লিচু কাকা, লিচু জুস পাওয়া যাবে? না ভাইপো, লিচুর জুস নাই, লিচু আছে। ওই যে দাদু আসছে, যে কটা লিচু আছে দাদুকে যাই করে বিক্রি করে দিতে হবে। ও দাদু, হিমসাগর লিচু আছে, নেবেন নাকি? 500 টাকা আমার 50 টাকায় দিয়ে দেবো। না ভাই, আমার বাগানে অনেক লিচু আছে, লিচু গাছে, আমি লিচু নেবো না। আরে দাদু, ওগুলো পরে বেড়ে খাবেন, ওগুলো রেখে দিন। আর 500 টাকা মাল 50 টাকায় পাচ্ছেন, এরকম কোনো জায়গায় পাবেন না। নিয়ে যান। আরে শুধু লিচু নয়, এ হিমসাগর লিচু এ কোথাও পাবেন না ত্রিভুবনে, অনলি আমার কাছেই থাকে। আরে দাদু, ব্যাগটা খোলো, ব্যাগে ভরে নাও, কে দেখলে খেয়ে নেবে। ও বোমা, এরকম হিমসাগর লিচু এনেছি, খাও। এখন আর গাছের লিচু পেরে খেতে হবে না, পরে গাছের লিচু পাড়া হবে। বাবা, কি লিচু? হিমসাগর লিচু খুব মিষ্টি হবে, নিয়ে আসুন। কিন্তু বাবা, হিমসাগর লিচু তো শুধু আমাদের কাছেই পাওয়া যায়, আর কোথাও তো পাওয়া যায় না। আরে শালা আমার গাছের লিচু চুরি করে আমাকে বিক্রি করেছে, আমাকে বোকাচোদা বানিয়ে দিল।